হ্যালো বন্ধুরা, তোমাদেরকে ডাব্লুবি টিউশনে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 92 পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেগুলি সলভ করাবো। চলো, 92 পৃষ্ঠায় কি বলেছে, 3 দাগের লঘিষ্ঠ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। এখানে কয়টি অঙ্ক আছে? এখানে 2টি অঙ্ক আছে, ক এবং খ দাগের। তাহলে চলো প্রথমে 3-এর ক দাগটি করা যাক। 3-এর কি ক? 3-এর কয়ে কি বলেছে, 2/9, 1/15, 2/25। এই যে অঙ্কগুলি এগুলোকে একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। একই হরবিশিষ্ট ভগ্নাংশ পরিণত করার নিয়ম হচ্ছে, প্রথমে হরগুলিকে লসাগু করতে হবে। অর্থাৎ হর বলতে আমরা কি বুঝি, নিচেরগুলোকে হর বলবো, উপরেগুলোকে কি বলবো, লব বলবো। তাহলে এই যে হরগুলিকে লসাগু করো, 9, 15 আর 25। তাহলে এটাকে লসাগু করো, কত দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 তিরিকা কত, 9, 3 পাঁচা কত, 15, কমা হচ্ছে 5, 25কে কি 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 25 25-এ নামবে। এবার দেখো 5 দিয়ে যাবে, 5কে কি 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 3, তাহলে 5কে কি হবে 5, আর হচ্ছে 5 পাঁচা 25, আর তো ভাগ যাচ্ছে না। অতএব লসাগু কত, তাহলে লসাগু সমান সমান কত, এই যে সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে 3 গুণন 5 গুণন 3 গুণন কত, 1কে গুণ করলে যেই সংখ্যাটি দিয়েই গুণ করো না কেন সেই সংখ্যাটি পাবো, তাই 1কে গুণ না করলেও চলবে। তারপর কত আছে, 5 গুণ করো, তাহলে 3 পাঁচা কত, 15, 3 15 কত, 45, আর 45কে 5 দিয়ে গুণ করো, তাহলে 45কে 5 দিয়ে গুণ করলে কত, 5 পাঁচা 25, 2 4 পাঁচা 20, 20 আর 2 হচ্ছে 22, 225। তাহলে লসাগু কত আসলো, 225। তাহলে এই যে হরগুলিকে লসাগু করে আমি কত পেলাম, 225। তাহলে প্রথম সংখ্যাটি নামাবে 2/9, এইভাবে নামাবে, ঠিক আছে। আমি যেভাবে নামাচ্ছি এইভাবে নামাবে, 1/15, আবার এইভাবে নামাবে, তারপর আবার এটা নামাবে 2/25 নামালে এই যে যে হরগুলিকে লসাগু করে যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটি শেষের এই যে এখানে নামাবে নিচে 225, এখানেও নামাবে 225, এবার এখানেও নামাবে 225। তাহলে এবার এই যে উপরে প্রথম যে ভগ্নাংশটি আছে, প্রথম ভগ্নাংশটির নামাও 2 গুণন কত আছে, 9 গুণন, এইভাবে নামাবে। তাহলে 1 গুণন, তারপর কত, 15 গুণন, তারপর কত, 2 গুণন, তারপর কত, 25 গুণন। আচ্ছা, এই 9কে কত দিয়ে গুণ করলে 225 পাবো? তাহলে এখানে দেখো 3 আর 3 গুণ করলে কত হয়, 9। তাহলে বাকি থাকলো কি, 5 আর 5, তাহলে 5 পাঁচা কত হবে, 25। তাহলে 25কে 9 দিয়ে গুণ করলে 225 পাবো, অর্থাৎ এখানেও 25 লিখতে হবে। তারপর দেখো 15, তাহলে এখানে কত, 3 পাঁচা কত, 15, আর বাকি থাকলো কি 3 আর 5, তাহলে 3 পাঁচা কত, 15। 15কে 15 দিয়ে গুণ করলে কত পাবো, 225 পাবো, তাহলে এখানেও 15 নামাতে হবে। তারপর দেখো 25কে কত দিয়ে গুণ করলে 225 পাবো, তাহলে 25 আছে, তাহলে 25 করে 5 পাঁচা 25, বাকি থাকলো কি 3 আর 3, তাহলে 3 তিরিকা কত, 9, তাহলে 9কে 25 দিয়ে গুণ করলে 225 পাবো, তাহলে এখানেও 9 নামাতে হবে। ওকে, তারপর দেখো 25কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 25 দুগুণা 50, 15কে 1 দিয়ে গুণ করলে 15কে 15, 9কে 2 আর 9 গুণ করলে 9 দুগুণি 18। দেখো একই হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। আচ্ছা, এবার দেখো খ দাগেরটি কি আছে, 1/14, 2/7, 3/21। সেম একইভাবে করতে হবে। প্রথমে হরগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু করো, 14, 7 কত, 21। তাহলে কত দিয়ে যাবে, 7 দিয়ে, দেখো তাহলে 7 দুগুণি 14, 7কে 7, 3 7 21, আর তো যাচ্ছে না। তাহলে লসাগু কত, অতএব লসাগু সমান সমান কত, 7 গুণন 2 গুণন 1কে তো যত দিয়েই গুণ করো না কেন ততই পাবো, তার জন্য 1 দিয়ে গুণ করলেও হবে, না করলেও চলবে, ঠিক আছে। তারপর কত, 3, তাহলে 7 দুগুণি কত, 14, 14, 3 14 কত হয়, 3 14 42, তাহলে লসাগু কত আসলো, 42। তাহলে এই যে হরগুলিকে লসাগু করে কত আসে, 42 আসে। তাহলে প্রথম ভগ্নাংশটি নামাবে এইভাবে, 1/14 সমান সমান এইভাবে 3 নামাবে, তারপর হচ্ছে 2 বাই কত, 7, তাহলে এইভাবে নামাবে। ওকে,
তারপর কত আছে 3/21, 3/21 এইভাবে নামাবে। তাহলে এই যে 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 লসাগুটি বের হবে এই লসাগুটি আমরা এখানে নিচে নামাবো। তাহলে 42, এখানেও কত 42, এখানেও 42। ওকে, তারপর দেখো প্রথম ভগ্নাংশটি নামাবে 1 গুণন কত 14 গুণন, তারপরে দ্বিতীয়টি নামাবে 2 গুণন 7 গুণন, তারপর তৃতীয়টি নামাবে 3 গুণন 21 গুণন। আচ্ছা, এবার 14কে কত দিয়ে গুণ করলে 42 পাবো? তাহলে এটা দেখো 7 দুগুণি কত 14, তাহলে বাকি থাকলো কত 3, তাহলে এখানে 3 বসাবো। তাহলে 3 14 কত 42 পাবো, তাহলে এখানেও 3 বসাতে হবে। তারপর দেখো 7, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 42 পাবো? তাহলে 7 এখানে দেখো বাদ দিলে আর বাকি থাকলো কত 3, 2 আর 3, তাহলে 3 দুগুণি কত 6, তাহলে 6-এর সাথে 7 গুণ করলে 42 পাবো, তাহলে এখানেও 6। তারপর দেখো 21 আছে, 21 তাহলে কত 3 7 কত 21, তাহলে বাকি থাকলো কত 2, তাহলে এখানে 2, 2-এর সাথে 21 গুণ করলে 42 পাবো, তাহলে এখানেও 2। তাহলে 3কে কি উপরে উপরে গুণ করবো, 3 অক্ষ 3, তারপরে এখানে কি 6 দুগুণি কত 12, আর এখানে 3 দুগুণি 6। ওকে, এইভাবে করবে অঙ্কগুলি। এরপরে দেখো আমরা 4 দাগেরগুলো করব। নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে ক দাগে দেখো কি বলেছে, দেখ 2 কত 3, 4 কত 9, 5/6। প্রথমে এই অঙ্কগুলিকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে সেম আগের অঙ্কগুলির মতোই করবে প্রথমে। তাহলে কি আছে, হরগুলিকে লসাগু করো 3, 9 আর কত 6, তাহলে 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 3 তিরিকা 9, 3 দুগুণি 6, আর তো যাবে না। তাহলে অতএব লসাগু সমান সমান কত, তাহলে 3 গুণন 2, তাহলে 3 তিরিকা 9 আর 9 দুগুণি কত 18, তাহলে লসাগু আসছে কত আমাদের 18। তাহলে এই হরগুলিকে লসাগু করে আমরা কত পেলাম 18। তাহলে প্রথম ভগ্নাংশটি নামাবে 2/3 সমান সমান এইভাবে নামাবে। ওকে, 4 কত 9, তারপর এইরকম করে নামাবে, তারপর 5 কত 6 এরকম করে নামাবে। তাহলে লসাগু আমাদের কত আসে 18, তাহলে এখানে 18 নামাবে, তাহলে এখানেও কত নামাবো 18 নামাতে হবে, আর এখানেও 18 নামাতে হবে। প্রথম ভগ্নাংশটি নামাবে 2 গুণ দেবে, তারপর 3 নামায় গুণ দেবে, তারপরে দ্বিতীয় ভগ্নাংশটি নামাবে 4 গুণ দেবে, 9 গুণ দেবে, তারপর কত 5 গুণ দেবে, 6 গুণ দেবে। ওকে, তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 18 পাবো? তাহলে দেখো 3 বাদ দিলে থাকলো কত 3 আর 2 থাকলো, তাহলে 3 দুগুণি কত 6, তাহলে 3 6 কত 18, তাহলে এখানেও 6 বসাতে হবে। এবার 9 আছে, 9কে কত দিয়ে গুণ করলে 18 পাবো? তাহলে 3 3-এ কি 9, আর বাকি থাকলো কত 2, তাহলে 2 বসাতে হবে, তাহলে এখানেও 2 বসাতে হবে। তারপর দেখো 6 আছে, তাহলে 6কে কত দিয়ে গুণ করলে 18 পাবো? দেখো এখানে 3 দুগুণি কত 6, তার বাকি থাকলো কত 3, তাহলে এখানে 3, তাহলে 3 6 18, তাহলে এখানেও 3 বসাতে হবে। এবার গুণ করো, 6 দুগুণি কত 12, 4 দুগুণি কত 8, 3 5 কত 15। দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করলাম। এবার দেখো এখানে কি বলেছে, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে ছোট থেকে বড় সাজাবো, এই যে নিচে দেখো হরগুলির প্রত্যেকটিরে কি একই আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ছোট কোনটা বড়? উপরে যে লবটি দেখবে, উপরে লবটি যার ছোট সেই সংখ্যাটি হচ্ছে ছোট, আর যেটা বড় সেটা হচ্ছে বড়। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে 3টা ভগ্নাংশ, এই 3টা ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট কোনটা আছে লব, এই যে 8, এটা সব থেকে ছোট। তাহলে এর মূল ভগ্নাংশটি কোনটা 4/9। অতএব এইভাবে লিখবে যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ওকে, তাহলে দেখো এটা তাহলে ছোট, তাহলে এটার মূল ভগ্নাংশটি আমাদেরকে লিখতে হবে। তাহলে 4 কত 9, তারপর কোনটা 12/18, তাহলে এই 12/18 মূল ভগ্নাংশ কত 2/3, তারপর 15/18 মূল ভগ্নাংশ হচ্ছে 5/6। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট খ দাগেটি দেখো কি বলেছে, 3/10, 7/5, 1/4। খ দাগে দেখো
3/10, 7/5, 1/4। তাহলে একইভাবে করতে হবে। প্রথমে এই যে হরগুলিকে আমরা কি করব, লসাগু করব। তাহলে লসাগু করো 10, 5, 4। দেখো 2 দিয়ে যাবে, 5 দুগুণি 10, 5কে তো 2 দিয়ে ভাগ যায় না, তাহলে 5, আর এখানে 2 দুগুণি 4। এবার 5 দিয়ে করো, 5 ওকে 5, 5 ওকে 5, আর 2 আর তো যাচ্ছে না। অতএব লসাগু সমান কত, 2 গুণন 5 গুণন কত 2। তাহলে 5 দুগুণি 10, 10 দুগুণি কত 20। তাহলে লসাগু আমাদের কত আসলো, 20। তাহলে এই যে হরগুলিকে আমরা লসাগু করে কত পেলাম, 20 পেলাম। তাহলে এইভাবে প্রথম ভগ্নাংশটি আগে নামাবে, 3/10 এইরকম করে নামাবে। ওকে, 7/5, 1/4। তাহলে এই যে আমাদের লসাগু কত আসে, 20। তাহলে এই 20 এখানে বসাতে হবে শেষে, তাহলে এখানেও বসাতে হবে, এখানেও বসাতে হবে। প্রথমে প্রথম ভগ্নাংশটি নামাবো 3 গুণন, এখানে কি 10 গুণন। দ্বিতীয়টি এইভাবে নামাবে 7 গুণন 5 গুণন, তারপর কি আছে 1 গুণন 4 গুণন। ওকে, এবার দেখো 10কে কত দিয়ে গুণ করলে 20 পাবো। তাহলে এখানেই দেখবে, তাহলে 5 দুগুণি 10, আর বাকি থাকলো কত 2। তাহলে 2 দিয়ে 10কে গুণ করলে 20 পাবো। তাহলে এখানেও কত বসাতে হবে, 2 বসাতে হবে। তারপর দেখো 5কে কত দিয়ে গুণ করলে 20 পাবো। তাহলে 5 যদি আমি বাদ দিই, তাহলে বাকি থাকলো কি 2 আর 2। তাহলে 2 দুগুণি কত 4, তাহলে এখানে 4 বসাবো। তাহলে 4 5 কত হবে 20, তাহলে এখানেও 4 বসাতে হবে। তারপর দেখো 4কে কত দিয়ে গুণ করলে 20 পাবো। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর বাকি থাকলো শুধু কত 5। তাহলে এখানে 5 বসাবো, এখানেও 5 বসাবো। গুণ করো, 3 দুগুণি কত 6, 4 7 কত 28, তারপর কত 5 ওকে 5। এবার ছোট থেকে বড়, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো এটার মধ্যে লব সব থেকে ছোটো কার, এই যে 5/20। তাহলে এর মূল ভগ্নাংশ কি 1/4, কমা তারপর কি আছে 6/20। তাহলে এর মূল ভগ্নাংশ কি 3/10। তারপর হচ্ছে 28/20, এর মূল ভগ্নাংশ হচ্ছে 7/5। ওকে, গ দাগেরটি দেখো কি বলেছে, 2 3, 1 5, 4/15। গ দাগেরটি করো, দেখো 2 কত 3, 1 কত 5, 4/15। এই যে নিচের সংখ্যাগুলি, এই যে হরগুলিকে কি করব, প্রথমে লসাগু করব। লসাগু করে নাও, 3, 5, 15। 3 দিয়ে যাবে, দেখো 3 ওকে 3, 5 তো যাবে না, তাহলে 3 5 কত 15। তারপর কত দিয়ে যাবে, দেখো 5 দিয়ে যাবে, 1 5 ওকে 5, 5 ওকে 5। তাহলে অতএব লসাগু কত, তাহলে লসাগু সমান 3 গুণন কত 5। তাহলে 3 5 কত 15। তাহলে লসাগু আমাদের এই হরগুলি লসাগুরে কত আসলো 15। তাহলে 2 কত 3 সমান, তারপর সমান দেবে 1 কত 5 সমান, তারপর 4 কত 15, এরকম করে নামাবে। তাহলে এই যে 15 এখানে লিখবে, 15 লেখো সব তিনখানেই। তারপর দেখো প্রথম ভগ্নাংশটা 2 গুণন কত 3 গুণন, তাহলে 3কে কত দিয়ে গুণ করলে 15 হবে 5। তাহলে এই যে এখানে দেখো 3 বাদ দিলে কত থাকলো 5, তাহলে 5 এখানেও কত 5 বসবে। তারপর দ্বিতীয় ভগ্নাংশটা আমার গুণ দাও 5 গুণন, তাহলে 5কে কত দিয়ে গুণ করলে 15 হবে 3 দিয়ে, তাহলে 3 এখানেও 3। তারপর 4 কত 15 গুণ দাও, তাহলে 15কে কত দিয়ে গুণ করলে 15 1, তাহলে 15কে 15 এখানেও 1। তাহলে 5 দুগুণি কত 10, 3 ওকে 3, 4 ওকে 4। তাহলে অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজিয়ে কি পাই, দেখো সব থেকে ছোট কোনটা, এটা। তাহলে এটার মূল ভগ্নাংশ কত 1 কত 5, তারপর কত 4/15। তাহলে এটার ভগ্নাংশ কোটা, মূল ভগ্নাংশ হচ্ছে 4 কত 15। তারপর কত আছে 10/15, এটার মূল ভগ্নাংশ হচ্ছে 2/3। ওকে,
নেক্সট ঘ দাগেটি দেখো কি বলেছে 1/4, 2/3, 1/18। তাহলে 1 বাই কত 4, 2 বাই কত 3, 1 বাই কত 18। তাহলে নিচের সংখ্যাগুলি হরগুলিকে কি করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু করো 4, 3, কত 18। তাহলে 2 দিয়ে লসাগু করো, তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে কত 2, 3কে তো ভাগ যায় না, তাহলে 3 3 হবে 18। তাহলে 6 দুগুণি কত, না 3 6 কত 18। তাহলে নেক্সট ঘ দাগেটি দেখো কি বলেছে 1/4, 2/3, 1/18। ঘ দাগেটি দেখো, তাহলে 1 বাই কত 4, 2/3, 1 বাই কত 18। তাহলে নিচের হরগুলিকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করো 4, 3, কত 18। তাহলে 2 দিয়ে লসাগু করো, 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2, 3কে তো ভাগ যায় না, তাহলে 3, আর 18কে 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণি 18। এবার কত দিয়ে যাবে, 3 দিয়ে, দেখো 3 দিয়ে 2কে ভাগ যায় না, তাহলে 2 বসবে, 3 3, আর 3 3 9, এত যাচ্ছে না। অতএব লসাগু কত, তাহলে লসাগু সমান সমান তাহলে 2 গুণন 3 গুণন 2 গুণন 3। তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 6 18। অতএব লসাগু তাহলে কত 18। তাহলে প্রথম ভগ্নাংশ হলে 1,4 সমান সমান এরকম করে, তারপর 2/3 সমান সমান এরকম করে নামাবে। তারপর হচ্ছে 1 বাই কত 18 সমান সমান এরকম করে নামাবে। তাহলে এখানে হরগুলির লসাগু কত আসলো 18। তাহলে 18 এখানে বসবে, এখানেও বসবে, আর এখানেও বসবে। তাহলে প্রথম ভগ্নাংশটা নামাও 1 গুণন কত 4 গুণন, তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ 2 গুণন 3 গুণন, তারপর কত হচ্ছে 1 গুণন 18 গুণন। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 18 হবে, তাহলে এখানে দেখো 2 দুগুণি 4, আর বাকি থাকলো কি 3 আর 3, তাহলে 3 3 কত 9, তাহলে এখানেও 9 বসবে। তারপর হচ্ছে কত 3, 3কে কত দিয়ে গুণ করলে 18 হবে, দেখো তাহলে 3 যদি আছে 3 বাদ দিলে কত হচ্ছে 2 দুগুণি 4, আর 3 4 12, তাহলে 12, এখানে হবে কত 12। তাহলে তারপর হচ্ছে 18, 18কে কত দিয়ে গুণ করলে 18 পাবো 1, তাহলে এখানেও কত 1। তাহলে এখানে গুণ করো 9কে 9, 12 দুগুণি কত 24, আর 2 এককে 1। তাহলে অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। তা ছোট থেকে বড় সাজিয়ে পাই কি, দেখো লব কোনটা সব থেকে ছোট 1, তাহলে এর মূল ভগ্নাংশ কি আছে 1 বাই কত 18। তারপর কত আছে 9 বাই 18, তাহলে এটার মূল ভগ্নাংশ কি আছে 1 বাই কত 4, তারপর হচ্ছে 24 বাই 18, তাহলে এটার মূল ভগ্নাংশ হচ্ছে 2/3। ওকে। নেক্সট দাগেরটি দেখো কি বলেছে 1/20, 2/15, 3/5। নাম্বারটি নাম্বারে কি বলেছে 1 বাই কত 20, 2 বাই কত 15, 3/5। তাহলে এই নিচের যে হরগুলি আছে এগুলোকে লসাগু করো, কত 20, 15, 5। তাহলে 5 দিয়ে যাবে, 5 দিয়ে লসাগু করো, তাহলে 4 5 20, 3 5 15, 5 কে 5। এবার 2 দিয়ে করো, 2 দুগুণি 4, 3 1, আর তো যাবে না। তাহলে অতএব লসাগু তাহলে কি সমান সমান 5 গুণন 2 গুণন 2 গুণন 3। তাহলে লসাগু করো 5 দুগুণি 10, 10 দুগুণি 20, 3 কুড়ি কত 60। তাহলে লসাগু কত 60। তাহলে এই যে হরগুলি লসাগু করে কত আসলো 60। তাহলে প্রথম ভগ্নাংশ নামে 1/20 সমান সমান এরকম করে নামাবে। তারপর 2 বাই কত 15 এরকম করে নামাবে। তারপর কত আছে 3 বাই কত 5 এরকম করে নামাবে। ওকে। তাহলে 60 এখানে নামাবে, 60 নামাও। তারপর দেখো প্রথম ভগ্নাংশ 1 গুণন 20 গুণন, তাহলে 20কে কত দিয়ে গুণ করলে 60 হবে, তাহলে দেখো 5 দুগুণি 10, আর 10 দুগুণি 20, তাহলে 20, আর থাকলো কত 3, তাহলে এখানে 3, তাহলে এখানেও 3। তারপর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ নামে 2 গুণন 15, তাহলে 15কে কত দিয়ে গুণ করলে 60 পাবো, তাহলে 3 5 15, বাকি থাকলো কত 2 দুগুণি 4, তাহলে এখানেও 4। তারপর 3 গুণন 5 গুণন, 5কে কত দিয়ে গুণ করলে 60 হবে, 5 যদি বাদ দিই তাহলে কত হয়েছিল 2 দুগুণি 4, 3 4 কত 12, এখানেও 12। তাহলে 3 কে 3, 4 দুগুণি 8, আর 3 12 36।
তাহলে এখানে দেখো সব থেকে ছোটো কোনটা 3/7, তাহলে এইভাবে লিখবে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে কত 3/60, তাহলে এখানে প্রথম ছোট হচ্ছে 1/20, কমা তারপর দেখো তারপর কোনটা 8/60, তাহলে কি হচ্ছে মূল ভগ্নাংশটা হচ্ছে 2/15, কমা 36/60, তাহলে হচ্ছে 3/5। ওকে।